শুধু কোরআন না, এটা একটা ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন, হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলুন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের ফলতা। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কারণ কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই, জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, এটা আহলি কোরআনিয়াদের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন, আমরা মুক্তি পাবো, এদের স্বাধীন থাকবে। আর আমি মুসলমান, এই চেতনাকে যদি ধ্বংস করেন, তাহলে আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, 500 বছর পরে হোক, এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে, এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না। কাজে আসুন, ইসলামকে ধারণ করে, ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাআল্লাহ চলতে পারি, তাহলে 47-এ যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম, একত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং আমরা 2024-এ আন্দোলন করেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন, যদি কোরআন ও সুন্নাহর আইন আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ যুগে যুগের যে রক্ত এবং যেই জীবন আমরা দিয়েছিলাম, সেটা ইনশাআল্লাহ অবশ্যই আমরা অর্জন করতে পারবো। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীনতার পটরেখা 47, 71, 24। গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সমভিষ্ট শ্রোতাগণ, বক্তব্য তো শুনেছেন। এ ব্যাপারে কম বেশি আমরা সবাই